আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সো তুমি যদি তোমার বোর্ড বইয়ে এই টপিকটা খুঁজে পেতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমার রসায়ন বোর্ড বইয়ের যদি 279 নাম্বার পেজটা একটু খুলে ফেলো তাহলে তুমি যে টপিকটা পাবা সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, এবং ছোট্ট করে লেখা রয়েছে সেখানে ইথানল থেকে প্রস্তুত করব। বাট আমরা এভাবে পড়বো না, একটু অন্যভাবে পড়ার চেষ্টা করব, যেভাবে পড়লে তুমি বোর্ড প্রশ্নগুলোর উত্তর বলো, এমসিকিউ বা সিকিউ সব উত্তরগুলো দিতে পারো। এখানের মধ্যে জাস্ট একটা বিক্রিয়া দেখিয়ে দিয়েছে, আমি তোমাকে এমন ভাবেই দেখিয়ে দিব যাতে করে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারো ইনশাআল্লাহ। সুতরাং তুমি একটু খাতা কলম খুলে ফেলো, আগে বুঝে নাও, তার পরবর্তীতে না হয় লিখে নিও ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করি। আসলে প্রথমে দেখো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড মানে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের কার্যকারী মূলকটা কি? জৈব অ্যাসিডের কার্যকারী মূলক হচ্ছে COOH। এটা হচ্ছে জৈব অ্যাসিডকে চেনার সব থেকে ইজিয়েস্ট উপায়। তো জৈব অ্যাসিডটাকে তুমি অনেক ভাবে তৈরি করতে পারো, অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, অর্থাৎ হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যেভাবে তৈরি করা যায়, আবার একইভাবে অ্যালকোহল থেকেও তৈরি করতে পারো, অ্যালডিহাইড থেকেও তৈরি করতে পারো। বাট আমরা এতগুলো দেখবো না, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে তুমি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারো, অ্যালডিহাইড থেকেও তুমি কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারো। সো চলো আমরা শুরু করি। যেমন আমি যদি এখানের মধ্যে একটা অ্যালকোহলকে রাখি, যে কোনো যত কার্বন ইচ্ছা মন চাই তুমি রাখো, কি কাকে রাখবো? অ্যালকোহলকে রাখবো। ধরো আমি এখানের মধ্যে অ্যালকোহলকে রেখে দিলাম, কাকে? অ্যালকোহল। সো অ্যালকোহলের সাথে তুমি যদি অক্সিজেন, জায়মান অক্সিজেন, এটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি ভিডিওতে, জায়মান অক্সিজেনকে আমি বিক্রিয়া করাই অ্যালকোহলের সাথে, তাহলে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড পাবো। সবসময় মনে রাখবো কি পাবো? একটা অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড, দেখো এই পুরোটা আমি শেষ করি, তারপরে তুমি বুঝতে পারবে আমরা কি তৈরি করতেছি। অ্যালডিহাইড পাবো। এখন মনে রাখবা অ্যালডিহাইডের সাথে যদি তুমি আবারও অক্সিজেনের বিক্রিয়া ঘটাও, আমি উদাহরণ সহ দেখাবো ভাইয়া, কোনো সমস্যা নেই। অ্যালডিহাইডের সাথে যদি তুমি আবার অক্সিজেনের বিক্রিয়া ঘটাও তাহলে যে জিনিসটা পাবা সেটাই হবে ফ্যাটি অ্যাসিড অথবা জৈব অ্যাসিড। একই কথা, ফ্যাটি অ্যাসিড যাহা কথা, জৈব অ্যাসিডও তাহা কথা, একই কথা। জৈব অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেখো ভালো করে খেয়াল করো, অ্যালকোহলের সাথে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া করবা, মনে রাখবে এখানে খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রভাবক ব্যবহার করতে হবে। সেই প্রভাবক দুইটার নাম আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7, এটা মনে রাখবা, মাস্ট বি। অন্য প্রভাবক মনে থাক আর না থাক, এই প্রভাবক দুইটা অবশ্যই লিখতে হবে। আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড। আবার দেখো এখানের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এবং নিচে কি লিখবা? নিচে লিখবা সালফিউরিক অ্যাসিড। দেখো ভালো করে খেয়াল করো, একটা জিনিস আমি তোমাকে একটা উদাহরণ দিব, তাহলে জিনিসটা ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে তোমার জন্য। জাস্ট এটা একটা মনে রাখবা সূত্র, যে তুমি অ্যালকোহলের সাথে, এটা একটা মেশিন চিন্তা করো, যেখানে অ্যালকোহল যদি টিচার তোমাকে দেয়, একবার অ্যালকোহলের সাথে অক্সিজেন দিলে অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইডের সাথে অক্সিজেন দিলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এর থেকে যদি ইজি বলি, প্রশ্ন যদি টিচার পরীক্ষার হলে অ্যালডিহাইড তোমাকে দিয়ে দিয়েছে, বলছে যে ভাইয়া তুমি একটা অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করো, জিনিসটা আরেকটু সোজা না? যে অ্যালডিহাইডের সাথে অক্সিজেন যুক্ত করলেই তো আসলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, রাইট? আবার আমি যদি অ্যালকোহল পাই, দুইবার অক্সিজেন যুক্ত করবো, অ্যালকোহলের সাথে অক্সিজেন যুক্ত করে অ্যালডিহাইডে যাব, তারপরে অ্যালডিহাইডের সাথে অক্সিজেন যোগ করে ফ্যাটি অ্যাসিডে যাব। তোমাকে যেটাই দিয়ে থাকে, এটা দেয়া থাকলে দুইবার, এখানে একবার অক্সিজেন যুক্ত করে অ্যালডিহাইড তৈরি করো, অ্যালডিহাইডের সাথে অক্সিজেন যুক্ত করে ফ্যাটি অ্যাসিড তৈরি করো। তোমাকে যদি প্রশ্ন বলে যে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, তাহলে তো আরো ইজি, এই লাইনটা তো আর লাগতেছে না, এটা তো তখন তোমার বাদ, এটা তো তোমার বাদ। তখন শুধু অ্যালডিহাইডের সাথে অক্সিজেন দিবা, এখানে উপরে প্রভাবক দিয়ে দিবা, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যাবে। সো চলো আমরা একটা উদাহরণ আসলে করি এখানের মধ্যে, তাহলে হয়তোবা তোমাদের বোঝার ক্ষেত্রে আর একটু সুবিধা হতে পারে। সো ধরো আমরা এক নাম্বার একটা যে কোনো যত কার্বন ইচ্ছা, ধরো আমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে CH3, তোমার যত কার্বন ইচ্ছা নাও। CH2OH, এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তোমরা তো চিনো। এটার সাথে যদি আমি কখনো অক্সিজেনকে যুক্ত করি তাহলে কি হবে ভাইয়া বলো তো? এখানে অবশ্যই উপরে প্রভাবক গুলো দিতে হবে, অবশ্যই প্রভাবক দিতে হবে। K2CR2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এবং নিচে কি দিব? সালফিউরিক অ্যাসিড দিব। সালফিউরিক অ্যাসিড। দেখো এখানে অ্যালকোহলের সাথে যদি অক্সিজেনকে সংযুক্ত করি তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল? 1 কার্বন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে CH3CHO।
এটা কিন্তু 2 কার্বন, এই যে দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হইলো। আবার এই অ্যালডিহাইডের সাথে যদি আমি অক্সিজেনকে সংযুক্ত করি এবং প্রভাবক হিসেবে কাকে দিব, ওই একই জিনিস K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডকে দিয়ে দিলাম, তাহলে এখানের মধ্যে কি পাবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সাথে অক্সিজেন যুক্ত করলে 2 কার্বন বিশিষ্ট আমি ফ্যাটি অ্যাসিড পাবো। 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হচ্ছে CH3COOH। জাস্ট এটা মুখস্থ রাখবা, রাস্তা একদম ইজি। এখন তুমি যদি এখানে বুঝতে চাও যে ভাই অ্যাকচুয়ালি হইছেটা কি, এখানে মনে রাখবা এখান থেকে যখন মানে এই অ্যালকোহল থেকে যখন আমি অ্যালডিহাইড তৈরি করতেছিলাম, এখানের একটা অক্সিজেন, চিন্তা করো ভালো করে খেয়াল করো, এই যে চিন্তা করো এই যে হাইড্রোজেনটা আছে, চিন্তা করে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে চলে গিয়েছে, গিয়ে এখানের মধ্যে 1 মোল জাস্ট এক্সট্রা পানি তৈরি করেছিল। এখানে পানিটা আমি দেখাইনি, দেখানোর কোনো প্রয়োজন নাই। এবং এখানের মধ্যে যেটা ছিল CH3 কার্বন CHO, মানে এখানে এই যে অ্যালডিহাইডটা তৈরি হয়ে গিয়েছিল। আবার অ্যালডিহাইডের সাথে যদি অক্সিজেন দেয়, এই যে কার্বনটা এখানে, এই যে দেখো CH3টা এখানে CH3 লিখলাম, এই কার্বনটা এখানে কার্বন লিখেছি, হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেন লিখেছি, এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, কারণ এই অক্সিজেনটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে, রাইট? তাহলে এই অক্সিজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হলে 2টা মাঝখানে অক্সিজেন চলে আসবে। এই তো হয়ে গেল, ইজি পিজি বাবা আসলে। সো তোমাকে যত বিশিষ্ট যত, জাস্ট তুমি এই সূত্রটা মনে রাখো। এবং উপরে হচ্ছে প্রভাবক। যদি তোমাকে কখনো এরকম বলতো যে ভাইয়া আপনি একটা বড় অ্যালডিহাইড ধরো CH3 CH2 CH2 CH, এত বড় একটা অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করেন তো, তাহলে কি করব, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে শুধুমাত্র একটা অক্সিজেনকে যুক্ত করা। অ্যালকোহল হলে 2 বার যুক্ত করতাম, আর এখানের মধ্যে যেহেতু আমার আসলে অ্যালডিহাইড দিয়েছে, আমি একবার সংযুক্ত করব, তাহলেই এনাফ। এই যে সালফিউরিক অ্যাসিড, তাহলে কয় কার্বন আছে, 1 2 3 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 4 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, COOH। এই তো হয়ে গেল, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 4 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 4 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। এই তো হয়ে গেল। হোপফুলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাট উপরের এই যে 2টা জিনিস, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট, এটা শুধুমাত্র অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড যাওয়ার সময় সব কিন্তু আছে। সুতরাং অবশ্যই মনে রাখবা জিনিসটা। এই জিনিস 2টা দেখলে বুঝবা যে এখানের মধ্যে অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এইগুলোর জিনিসের নাড়াচাড়া করা হয়েছে, আর কিচ্ছু নাই। সো এইটার একটু উত্তর দাও তো। এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে তুমি এই 2টা যুক্ত করলে 2 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে, আবার 2 কার্বন বিশিষ্ট ওইটার সাথে অক্সিজেন যুক্ত করলে এই প্রভাবকের উপস্থিতিতে কোনটা তৈরি হবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। উত্তরটা একটু খুঁজো তো, খুঁজে একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। আই হোপ তুমি পেরে যাবা ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে পড়বো। তুমি জিনিসগুলো বেশি করে প্র্যাকটিস করো এবং বইয়ের প্রত্যেকটা টপিক যদি তুমি এভাবে ধরে ধরে এই চ্যাপ্টারে শেষ করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে গেলে এই পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা পেজ ধরে ধরে, টপিক ধরে ধরে আমি শেষ করিয়ে দিয়েছি। সেটার প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওগুলো সবার আগে তোমার কাছে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তুমি যদি আরো এরকম রিলেটেড ভিডিও পেতে চাও, তাহলে কেমিস্ট্রি ক্লাসরুম যে চ্যানেলটা রয়েছে সেখানে ক্লিক করলে প্লেলিস্টে চলে গেলে তোমার মন মতো অসংখ্য ভিডিও পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো সেই ক্ষেত্রে তোমার যেরকম ভিডিও প্রয়োজন সেরকমটাই দেখতে পারো। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।